হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে ওই সকাল 10টা সাড়ে 10টার মতো। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর উঠেই আমার যেটা কাজ মানে বিছানা তোলা সেটাই করে নিচ্ছি। মায়ের কাছে থাকলে আমার সেরকম কোনো কাজই থাকে না, ঘুম থেকে উঠে এই বিছানা তোলা আর মা সব রান্নার জিনিস গুছিয়ে দেয়, রান্নাটা করি। এছাড়া তেমন কোনো কাজই আমার নেই ওখানে। এদিকে আমি বিছানা তুলছিলাম আর পুচকু এসে বক বক করছিল, ওর কথা শুনছিলাম। মানে মা বাজারে যাবে সেটাই বলছিল যে মার সাথে যাবে। মা বললো বাইরে যেহেতু বেশ ভালোই রোদ, সেই জন্য বললো যে নিয়ে যেতে হবে না, থাক ও বাড়িতেই। আর তাছাড়াও বাজারে ভীষণ ভিড় হয়, ঠেলাঠেলির মধ্যে নিয়ে যেতে চায় না মা ওকে। তারপর উঠে দেখি মার তো এদিকে সব কাজই প্রায় বলতে গেলে কমপ্লিট। আর এদিকে দেখো পুজো দেওয়াও হয়ে গেছে মনে হয়। আর এদিকে জল টল দেখছি গুছিয়ে রেখেছে ভাত হবে জন্য। তারপর মা আসার সময় এই যে চকলেট নিয়ে এসেছিল পুচকুর জন্য, তো সেটাই খাচ্ছে। ঘুম থেকে তো একটু আগে উঠলো, উঠে এই চকলেট খেতে বসে গেছে। আর আজকে মা বাজার থেকে নিয়ে এসেছিল মাটন। অনেকদিন ধরে বলছিল মাটন নিয়ে আসবো, তো আজকে নিয়ে আসলো। ভেবেছিল আজকে লোটে মাছ রান্না করবে, এই জন্য কালকে লোটে মাছটা নিয়ে রেখেছিল। কিন্তু যেহেতু বাজারে গেলেও বললো একবার মাটনটা নিয়ে আসলাম, লোটে মাছ আর মাটন দুটোই হবে, কারণ শুধু লোটে মাছ দিয়ে তো আর ভাত খাওয়া যায় না। তারপর দেখো এদিকে দুজনের জন্য চা করে নিলাম, আমার আর মায়ের জন্য, আর পুচকুর জন্য ডিম সেদ্ধ করেছিলাম। শুধু পুচকুর জন্য না, আমার আর মার দুজনের জন্যই করেছিলাম। দেন সকালে চা আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট করে দুপুরে রান্না বান্না কমপ্লিট করে দেখো স্নান করে নিয়েছি। আর স্নান করতে গিয়ে আমার নাকেরটা খুলে গেছে, সেই জন্য মা বললো তুই আপাতত এই নাকেরটাই পরে থাক, ফলস, নাক ফাঁকা রাখতে নেই। তারপর দেখো আজ রান্না করেছি হচ্ছে আলু ভাজা আর সঙ্গে ভাত। আর লোটে মাছটা শুধু করেছিলাম, অন্যদিন একটু আলু দিই, যেহেতু আজকে মাটন আছে সেই জন্য আর আলু টালু দিইনি, শুধু করেছি লোটে মাছ। আর সত্যি বলতে এখন ভয়েস ওভার দিতে গিয়ে রীতিমতো আমার লোভ লেগে যাচ্ছে, এত টেস্টি হয়েছিল মাছটা। আর তার সঙ্গে করেছিলাম এই যে মাটন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। মাটনটা আমরা বেশি মশলা দিই না, মানে একটু কম মশলায় রান্নার চেষ্টা করি। আর আজকে এমনি মাটনে তেল বেশি হয়েছে, তারপর আবার চর্বি থেকে তেল বেরিয়েছে, পুরো তেল ভাসছে দেখো। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। দেন পুচকু বললো যে একটু গোলু মামা বাড়িতে যাব। তাছাড়া মাসিও বারবার ফোন করছে। আজকে যেহেতু মাসি মাকে ভোগ দিয়েছে, মানে ওদের বাড়িতে মা কালী আছে তাকেই ভোগ দিয়েছে, সেই জন্য প্রসাদ খাওয়ার জন্য বারবার ফোন করছিল। এসেই পুচকুকে ভোগ খাইয়ে আমরাও খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর দারুণ হয়েছিল প্রসাদটা। দেন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আমি, মা, পুচকু তিনজন মিলে। মায়ের কিছু কেনাকাটা করার ছিল, আর কেনাকাটা করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে কোনো ভিডিওই আর করা হয়নি। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা।